দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকার সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো বড় ইসরায়েলি বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। এদিকে হিজবুল্লাহর রকেট হামলায় সশস্ত্র 2 ইসরায়েলি নিহত। মার্কিন বিমানবাহী রণতরী ও টেজারে ইয়েমেনি হামলা। নতুন স্থল অভিযানে ইসরায়েলের ক্ষয়ক্ষতি ব্যাপক হবে বলছে ইরান। এদিকে সিরিয়া ইসরায়েলি আগ্রাসন আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি। সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলি বর্বরতায় ইরান, রাশিয়া ও তুরস্কের তীব্র নিন্দা। প্রথমবারের মতো বড় ইসরায়েলি বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরায়েলের একটি বড় বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই হামলায় উল্লেখযোগ্য সংখ্যক রকেট ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহ মঙ্গলবার ঘোষণা করেছে সংগঠনটি ইসরায়েলের হাতাতুরিয়াম বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইসরায়েলের বন্দরনগরী হাইফার দক্ষিণে অবস্থিত ওই ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। হাতাতুরিয়াম ঘাঁটিতে সামরিক সরঞ্জাম, পরিবহন খাতের উপকরণ ও একটি ইঞ্জিনিয়ারিং তৈরির কারখানা রয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের স্পর্শকাতর গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি অন্যান্য কৌশলগত অবস্থান প্রতিশোধমূলক হামলা চালানোর লক্ষ্যে খাইবার সিরিয়াতে যে অভিযান শুরু করা হয়েছিল তারই অংশ হিসেবে মঙ্গলবার এই হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি ইসরায়েলের হুনিন ব্যারাকে অবস্থিত রামিম ব্রিগেডের কমান্ডো সেন্টারে এক ঝাঁক ড্রোন দিয়ে হামলা চালানোর ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলেছে তাদের ড্রোনগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। একই সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আক্কা শহরের উত্তরে অবস্থিত গজ্জা ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নকিব বিমান ঘাঁটিতে মঙ্গলবার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহর রকেট হামলায় নাহারিয়া এলাকায় 2 ইহুদিবাদী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে অন্যান্য স্থানের ক্ষয়ক্ষতির বিবরণ ইসরায়েল প্রকাশ করেনি। 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যা চালানোর পাশাপাশি লেবাননের উপরও আগ্রাসন শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। এই আগ্রাসন গত সেপ্টেম্বর থেকে মারাত্মক আকার ধারণ করে। বিগত 1 বছরে লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসন অত্যন্ত 3000 মানুষ শহীদ হন। হিজবুল্লাহর রকেট হামলায় সশস্ত্র 2 ইসরায়েলি নিহত। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট হামলায় ইহুদিবাদী ইসরায়েলের 2 সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ইসরায়েলের নাহারিয়া শহরের একটি ভবনে সরাসরি হিজবুল্লাহর রকেটের আঘাতে এবং তাতে 2 ব্যক্তি নিহত হয়। রকেট হামলায় আরও 2 ইহুদি বসতি স্থাপনাকারী আহত হয়েছে। যে 2 জন নিহত হয়েছে তারা নাহারিয়া ইহুদি বসতিতে বাস করতে এবং রিজার্ভ সেনা ছিল। যে ভবনে হিজবুল্লাহর রকেট আঘাত এনেছে তাতে আগুন ধরে যায় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তা পুড়ে ছাই হয়ে গিয়েছে। দখলদার সেনারা হিজবুল্লাহর রকেট হামলার কথা স্বীকার করে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ একসাথে 4টি রকেট ছড়েছে। এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা তেল আবিবের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এ সময় নিরাপত্তার জন্য ইসরায়েলি বাহিনী সাইরেন বাজায় এবং বেন গুয়েন আন্তর্জাতিক বিমানবন্দরে সামরিকভাবে বিমানের ওঠানামা বন্ধ করা হয়। মার্কিন বিমানবাহী রণতরী ও ডেকটোয়ারে ইয়েমেনি হামলা। আরব সাগর ও লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর বিরুদ্ধে 2টি উল্লেখযোগ্য সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের বিরুদ্ধে ধারাবাহিক ইঙ্গো মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এসব হামলার ঘোষণা দিয়ে বলেছেন আরব সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনের উপর প্রথম হামলাটি চালানো হয়। এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করা হয়। অভিযানটি সফল হয়েছে এবং এর মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানান সিরি। তিনি বলেছেন অপর অভিযানে লোহিত সাগরে মোতায়েন 2টি মার্কিন ক্রুজারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে টার্গেট করা হয়। এই অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে জানিয়ে জেনারেল সারি বলেছেন 8 ঘন্টার সময় ধরে এসব অভিযান চালানো হয়েছে। লোহিত সাগর অঞ্চলটিকে সামরিকরণের জন্য আমেরিকা ও ব্রিটিশ শত্রুতে দায়ী করে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন এর ফলে এই অঞ্চলের স্বাভাবিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। তিনি আরো বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে ইনগো মার্কিন বাহিনী যেসব হামলা চালিয়েছে তার জবাব দিতেই তাদের অভিযান পরিচালিত হয়েছে এবং আন্তর্জাতিক আইনে এই অভিযান সম্পূর্ণ বৈধ। জেনারেল সারি ব্যক্ত করে বলেছেন যতদিন ইসরায়েল গাজায় গণহত্যা বন্ধ করে এই উপত্যকার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না করবে ততদিন ইয়েমেনের সামরিক অভিযান চলবে। নতুন স্থল অভিযানে ইসরায়েলের ক্ষয়ক্ষতি হবে আরও ব্যাপক।
লেবাননে ইহুদিবাদী ইসরায়েল তার স্থল অভিযানের দ্বিতীয় পর্ব শুরু করার যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে দখলদার সেনারা দ্বিতীয় পর্বে প্রথমবারের চেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে। হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে বলে জানিয়েছে কাতারের আল সামিরা নিউজ চ্যানেল। বিবৃতিতে বলা হয়েছে দ্বিতীয় দফা অভিযানে ইহুদিবাদী শত্রু আরও বেশি হতাশা ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। বিবৃতিতে আরও বলা হয়, গত সেপ্টেম্বরে দক্ষিণ লেবাননে ইসরায়েল তার স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত 100 দখলদার সেনা নিহত ও কয়েক হাজার ইসরায়েলি সেনা আহত হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিতে এবং লেবাননের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে প্রতিরোধ আন্দোলন। ইহুদিবাদী ইসরায়েল বাহিনী গতকাল লেবাননে তাদের স্থল অভিযানের দ্বিতীয় পর্ব শুরু করার ঘোষণা দিয়েছে। ইসরায়েলি দৈনিক আরিফ জানিয়েছে হিজবুল্লাহর উপর চাপ সৃষ্টি করে এই সংগঠনকে যুদ্ধবিরতির আলোচনায় বসতে বাধ্য করার জন্য এই অভিযান পরিচালনা হবে। ইহুদিবাদী ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার একই সময় লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চায়, কিন্তু হিজবুল্লাহ স্পষ্টভাবে জানিয়েছে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এই সংগঠন যুদ্ধে জড়িয়েছে এবং গাজার গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না। সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য শীর্ষ পর্যায়ের কূটনীতি সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েলের লাগাতার হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন আরব এই দেশটির উপর দখলদার ইসরায়েলের আগ্রাসন মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক সহকারী আলী শাকজর সাদি সিরিয়া বিষয়ক জাতিসংঘের দূত গেইর পিটারহাসের সঙ্গে গতকাল বৈঠক করেছে বলে বৈঠকে কথা বলেন। আজারবাইজানের রাজধানী আনাস্তানায় সিরিয়া বিষয়ক সংলাপের অবকাশে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের শীর্ষ কূটনীতিক আরও জোর দিয়ে বলেছেন সিরিয়ার শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত। ইসরায়েলের আগ্রাসী তৎপরতার মধ্যে সিরিয়া পরিস্থিতি নিয়ে দামেস্ক এবং তেহরানের মধ্যে সম্প্রতি আলোচনা হয়েছে বলেও জানান। ইসরায়েলের অপরাধযোগ্য বন্ধ করার জন্য জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা বিশেষ করে নিরাপত্তা পরিষদের সক্রিয় পদক্ষেপ এবং দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত বলে মন্তব্য করেছে ইরানি কূটনীতিক। সিরিয়ার ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকার প্রেক্ষাপটে সিডারটন দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে সিরিয়া এবং লেবাননের উদ্বাস্তুদের জন্য পর্যাপ্ত তহবিল যোগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। ইসরায়েলি বর্বরতায় ইরান, রাশিয়া ও তুরস্কের তীব্র নিন্দা। পশ্চিম এশিয়া ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসন ও বর্বরতার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্ক। গতকাল আজারবাইজানের রাজধানী আনাস্তানায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক বৈঠকে এই নিন্দা জানানো হয়। পাশাপাশি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক তৎপরতা আরও বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। সিরিয়া বিষয়ক আনাস্তানার 22তম বৈঠকে চূড়ান্ত ঘোষণা 3 দেশ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা এবং অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর নিন্দা এবং গভীর উদ্বেগ প্রকাশ করে। একই সাথে লেবাননে এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী যে অপরাধযোগ্য চালাচ্ছে তারও নিন্দা করা হয়। গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধ বন্ধ এবং ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম চালানোর পরিস্থিতি সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে 3 দেশ। সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যে যে বিমান হামলা চালাচ্ছে তার নিন্দাও জানিয়েছে ইরান, রাশিয়া এবং তুরস্ক।